আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ইংরেজি প্রশ্ন করা খুবই সহজ। আমরা সাধারণত তিনটি পদ্ধতিতে প্রশ্ন করে থাকি। ওকে, তো সেই তিনটি সহজ পদ্ধতি আজকে আমি আপনাদের শিখিয়ে দেব। তো একদমই সময় নষ্ট করবো না, আপনারা মনোযোগ দেন, দেখেন, বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। পদ্ধতি এক, পদ্ধতি একের মধ্যে এমন প্রশ্ন যেগুলোর উত্তর ইয়েস আর নো দিয়ে দেওয়া যায়। তাহলে ইয়েস আর নো দিয়ে দেওয়া যায় প্রশ্ন প্রশ্ন হচ্ছে পদ্ধতি নম্বর এক। এটার ফর্মুলা কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট সাথে কোয়েশ্চন মার্ক। এক্সাম্পলস। এক নম্বর, তাহলে এক নম্বর এটা পড়ার আগে ধরেন কেউ ভালো গান গাইতে পারে। তো কেউ ভালো গান গাইতে পারে, আপনি যদি জিজ্ঞেস করেন একজন মানুষ ভালো গান গাইতে পারে, তো আপনি আরেকজন তাকে জিজ্ঞেস করতেছেন সে কি ভালো গান গাইতে পারে, এটার ইংরেজি কীরকম হবে? ক্যান হি সিং ওয়েল। তাহলে ক্যান কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট কি? হি, মেইন ভার্ব হচ্ছে সিং, অবজেক্ট হচ্ছে ওয়েল, আর এটা হচ্ছে কোয়েশ্চন মার্ক। তাহলে ক্যান হি সিং ওয়েল, সে কি ভালো গান গাইতে পারে। দুই নাম্বার, ডাস হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে। তাহলে আপনি কারো সম্পর্কে জানতে চাচ্ছেন সে কি ফুটবল খেলে, তো ডাস হি প্লে ফুটবল। তো এটার উত্তরে কি আসবে? হয় সে খেলে ফুটবল, হ্যাঁ সে ফুটবল খেলে, অথবা না সে ফুটবল খেলে না। পদ্ধতি নাম্বার দুই, WH কোয়েশ্চন মানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হবে। তো WH ওয়ার্ড কী কী? হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, এক্সেট্রা, হাউ, ওইগুলোকেই WH ওয়ার্ড বলা হয়। এটার ফর্মুলা কি? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট কোয়েশ্চন মার্ক। এক্সাম্পলসের মধ্যে এক নম্বরে যাই। তাহলে WH ওয়ার্ড প্রথমে দেন একটা, আমরা ধরেন ওয়্যার। অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আমরা প্রশ্ন করতে চাচ্ছি সে কোথায় বাস করে। তাহলে ওয়্যার দিলাম, WH ওয়ার্ড দিলাম, অক্সিলারি ভার্ব ডাস, ওয়্যার ডাস। যেহেতু সে বাংলায় কি হচ্ছে সে, তো হি এর জন্য ডাস দিতে হয়, ডু দিলে এখানে হবে না। ওয়্যার ডাস হি, ওয়্যার ডাস হি, যেহেতু আমরা ডাস দিয়ে দিছি তাই ভার্বের বেস ফর্ম হবে। ওকে, ওয়্যার ডাস হি, দেখেন WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, তারপর অবজেক্ট হচ্ছে নাই, তাই ওয়্যার ডাস হি লিভ, সে কোথায় বাস করে। তাহলে এটা আমার বাংলাটা লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সে কোথায় বাস করে। ওকে, দুই নম্বর ধরেন ওয়েন দিয়ে করি, সে কখন আসবে, ওয়েন। তাহলে ওয়েন, যেহেতু WH ওয়ার্ড আগে দিতে হবে ওয়েন, তারপর অক্সিলারি ভার্ব, তাহলে সে কখন আসবে বোঝাচ্ছে, তাহলে উইল দিতে হবে, আসবে বোঝাচ্ছে, এই জন্য ওয়েন উইল হি কাম, সে কখন আসবে, ওকে, ইজি না? সে কখন আসবে, when will he come, সে কখন আসবে। তাহলে দুইটা পদ্ধতি আমাদের একদম ক্লিয়ার। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, উত্তরে ইয়েস নো দিয়ে হলে, যেমন এখানে ক্যান হি সিং ওয়েল, সে কি গান গাইতে পারে, তাহলে হয় উত্তর হবে সে ভালো গান গাইতে পারে, হ্যাঁ, আর না হলে না সে ভালো গান গাইতে পারে না। এখন পদ্ধতি নাম্বার তিন, চয়েস কোয়েশ্চন, পছন্দ করা বোঝালে। ফর্মুলা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট ওয়ান অর প্লাস অবজেক্ট টু। তাহলে এটা কীরকম হবে? ধরেন বলা যায় ডাস হি লাইক টু প্লে, ডাস হি লাইক টু প্লে ফুটবল or cricket. ওকে, ক্রিকেট, সে কি ফুটবল খেলতে পছন্দ করে।
ফুটবল খেলতে পছন্দ করে, ফুটবল খেলতে পছন্দ করে নাকি পছন্দ করে, নাকি ক্রিকেট খেলতে, ক্রিকেট খেলতে। তাহলে আরেকটা কি, এটা 1 নম্বর। 2 নম্বর, ডাজ হি লাইক টি অর কফি। সে চা নাকি কফি পছন্দ করে। কফি পছন্দ করে। তাহলে এখন আরেকবার সহজভাবে রিপিট করে বুঝিয়ে দিই। 3টে সহজ পদ্ধতি। এই পদ্ধতি নাম্বার 1 হচ্ছে কোনো প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া গেলে সেটা ফর্মুলা কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা 1 নম্বর। 2 নম্বর, WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন হলে সেটা WH ওয়ার্ড কি বলছিলাম, হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, এক্সেট্রা। তো এটার ফর্মুলা WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো যেমন বলছিলাম ওয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তো পদ্ধতি নাম্বার 3 এর মধ্যে চয়েস কোয়েশ্চনস পছন্দ করা বোঝালে মানে কেউ যদি 2টা জিনিসের যে কোনো একটা পছন্দ করবে কিনা জিজ্ঞেস করা হয়। যেমন এটার ফর্মুলা কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট 1 প্লাস অবজেক্ট বলতে এখানে ওই জিনিসটা মানে 2টা থেকে যে কোনো একটা, অবজেক্ট 1 প্লাস অর প্লাস অবজেক্ট 2। তো এক্সাম্পলস কি, ডাজ হি লাইক টু প্লে ফুটবল অর ক্রিকেট। তাহলে এখানে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে হি, মেইন ভার্ব হচ্ছে লাইক টু প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল, অবজেক্ট 1 ফুটবল আর অর, তারপর অবজেক্ট 2 হচ্ছে ক্রিকেট। তাহলে এভাবেই করা হয়। আশা করছি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।